আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি মহান আল্লাহর দয়ায় সকলেই ভালো আছো। তো আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে আলোচনা করছি, যে অঙ্কটা আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম। তবে গত ক্লাসের অঙ্ক আর এই অঙ্কের মধ্যে একটু তফাৎ আছে। আর যারা গত ক্লাসের অঙ্কটা দেখেছিলে তাদের জন্য আশা করি বিষয়টা বোঝা অনেকটা সহজ হয়ে যাবে। তাই আজকের ক্লাসটা যারা দেখছো তাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি আগের ক্লাসটা দেখে আসার জন্য, যেন এই ক্লাসটা ভালোভাবে তোমরা বুঝতে পারো। তো আমি গত ক্লাসের প্রশ্নটা আর আজকের যে প্রশ্নটা, দুইটা প্রশ্নের মধ্যে তফাৎগুলো একটু আলোচনা করছি। তো আজকের যে প্রশ্নটা, এই প্রশ্নটা নিয়ে আমি আলোচনা করছি। প্রশ্নটা হচ্ছে এ কিউব প্লাস 1/a³ ইকুয়াল 18 হলে প্রমাণ করো যে এ ইকুয়াল 3 প্লাস √5/2। এই যে অঙ্কটা, এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এই ক্যাটাগরির অঙ্ক যদি আমরা পারি তাহলে এই ধরনের যতগুলো অঙ্ক আছে সবগুলো আমরা পারবো। জাস্ট একটা অঙ্ক যদি আমরা ভালো করে বুঝতে পারি তাহলে আমরা এই ধরনের যে কোনো অঙ্ক যে কোনো মান দিয়ে আসুক না কেন খুব সহজেই সমাধান করতে পারবো। তো আমি গত ক্লাসে যে অঙ্কটা দিয়েছিলাম ওই অঙ্কটার সাথে এই অঙ্কটা তফাৎ কোন জায়গায়? এই অঙ্কের মধ্যে কিন্তু নিচে 2 আছে। আমি গত ক্লাসের অঙ্কের মধ্যে দিয়েছিলাম জাস্ট √3 প্লাস √2 এটা প্রমাণ করার জন্য, কিন্তু এখানে কিন্তু একটা বাড়তি 2 আছে। যদি আমরা এই ভার্সনটা জানি তাহলে এই ধরনের অঙ্কে আর কোনো সমস্যাই থাকবে না। খুবই গুরুত্বপূর্ণ অঙ্কটা কিন্তু। তো আমরা এই অঙ্কটা করার জন্য ঠিক গত ক্লাসের মতোই দুইটা জিনিস সম্পর্কে প্রথমেই ধারণা নিয়ে নিব। তো দুইটা জিনিস কি কি? একটা হচ্ছে অনুসিদ্ধান্ত আর একটা হচ্ছে সূত্র। এই অঙ্কটা করার জন্য আমাকে অবশ্যই এই অনুসিদ্ধান্ত এবং এই সূত্রটা জানতে হবে। অন্যান্য নিয়মের তুলনায় এটা কিন্তু ইউনিক নিয়মে করা। অন্যান্য নিয়মের মধ্যে কিন্তু একটু জটিলতা আছে, কিন্তু আমি এটাকে একবারে সাবলীল ভাবে বোঝানোর চেষ্টা করেছি। তো এই অঙ্কটা করার জন্য আমাদের কি কি জানতে হবে? একটা অনুসিদ্ধান্ত এবং একটা সূত্র। তো অনুসিদ্ধান্তটা কি? a মাইনাস বি এর অনুসিদ্ধান্ত। এই অনুসিদ্ধান্তটা হচ্ছে √a+b² - 4ab। আর জানা লাগবে আমার একটা সূত্র। সূত্রটা কি? a+b³ ইকুয়াল a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³। তাহলে আমার প্রাথমিকভাবে এই দুইটা জিনিস এই অঙ্কটা করার জন্য মুখস্থ করে নিতে হবে। তাহলে আমার এই অঙ্কের মধ্যে আশা করি সমস্যা হবে না। প্রথমত এই সূত্র এবং এই অনুসিদ্ধান্ত মুখস্থ করতে হবে। তো এখন আমরা দেখব কিভাবে এই গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধানটা করতে পারি। তো এখন আমরা সমাধান অংশে চলে এসেছি। তো আমার কিউবের মান থেকে সিঙ্গেল মান বের করতে গেলে যে কাজটা করতে হবে, প্রথমত যে মানটা আমাকে দেওয়া হয়েছে এই মানটাকে লিখে নিতে হবে। আমি যেহেতু এই জিনিসটা গত ক্লাসে আলোচনা করেছি তাই আমি এত ডিপলি আলোচনা করছি না। যাদের একবারে শুরু থেকে গোড়া থেকে ভালোভাবে বোঝার দরকার তারা পূর্বের যে ক্লাসটা আছে ওইটা একটু দেখে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। তো আমি প্রথমত কি করেছি, গত যে অঙ্কটা ছিল ওই অঙ্কটার মতোই এই প্লাসের মানকে মাইনাস বানিয়ে নিলাম। অর্থাৎ আমাকে যদি কিউবের মান থেকে সিঙ্গেল মান বের করার কথা বলে বা স্কোয়ারের মান থেকে সিঙ্গেল মান বের করার কথা বলে, তাহলে আমাকে কি করতে হবে? যে মানটা প্লাসের দেওয়া থাকবে এখান থেকে আমাদের মাইনাসের মান বের করে নিতে হবে। যদি মাইনাসের দেওয়া থাকে তাহলে প্লাসের মান বের করতে হবে। তো এখন এটাকে যদি এ এবং এটাকে বি বিবেচনা করি তাহলে কিন্তু এ মাইনাস বি এই আকারের অনুসিদ্ধান্ত আমরা এখানে প্রয়োগ করতে পারি। এটাকে আমরা ধরে নিলাম এ এবং এটাকে ধরে নিলাম বি। তো এটাকে এ এবং এটাকে বি ধরলে কোন অনুসিদ্ধান্ত হয় আমি কিন্তু লিখে দিয়েছি শুরুতেই। এ মাইনাস বি এর অনুসিদ্ধান্ত a³ সম্পূর্ণটাই হচ্ছে এ, 1/a³ এই সম্পূর্ণটাই হচ্ছে বি। তো এ মাইনাস বি এর অনুসিদ্ধান্ত হচ্ছে স্কোয়ার রুট অফ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আমি এখানে কি করেছি? এ মাইনাস বি এর অনুসিদ্ধান্ত প্রয়োগ করেছি। এ কোনটা? এ হচ্ছে a³ আর বি কোনটা? 1/a³। কিউব সহ কিন্তু এ এবং বি। এখন এই যে এই অংশটা আছে এটার মান কিন্তু প্রশ্নের মধ্যে দেওয়া আছে 18। তো আমরা কি করব? a³ প্লাস 1/a³ এর যে মানটা তারা
দিয়েছে আমাকে ওই মানটা এখানে বসিয়ে দিব। তো আমরা এটার পরিবর্তে মান বসিয়ে দিলাম 18, তারপর স্কোয়ার মাইনাস এ কিউব কাটা গেলে থাকছে এখানে 4। তো আমরা এখানে জাস্ট এ কিউব প্লাস 1/a³ এর পরিবর্তে মান বসিয়ে দিলাম এটা 18। তারপর এই অংশের ক্যালকুলেশন করলে হয় 320। এই অংশের ক্যালকুলেশন আমরা সাইন্টিফিক ক্যালকুলেটরে একবারে করে ফেলতে পারবো। তো এটার মান আসে 320। তো এখন আসি, যদি রুটের সংখ্যা একটু বড় হয় তাহলে এটাকে কিন্তু আমার মৌলিক সংখ্যা দ্বারা এভাবে ভাগ করে নিতে হবে। তো 320কে আমি এভাবে মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করে নিয়েছি। ভাগ করার পর আমি যতগুলা সংখ্যা দিয়ে ভাগ করতে পেরেছি প্রত্যেকটা সংখ্যাই কিন্তু গুণাকারে লিখেছি। রুটের ভিতরে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটাকে কিন্তু মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করে দিতে হবে। তো আমি ভাগ করার পর যেই সংখ্যাগুলা দ্বারা ভাগ করা গেল এই প্রত্যেকটা সংখ্যাকে কিন্তু আমি এখানে গুণাকারে লিখে দিয়েছি। রুটের সংখ্যাকে কিন্তু এরকম ভাবে ভাগ করতেই হবে। তারপর ভাগ করার পরে যেটা হচ্ছে এটা হচ্ছে রুটের সংখ্যাকে ভাগ করার পর যদি একই রকম সংখ্যা দ্বারা জোড়া মেলানো যায়, অর্থাৎ দুইটা যদি একই রকম সংখ্যা হয় রুটের সংখ্যাকে ভাঙার পর, তাহলে ওইটা একটা পূর্ণ সংখ্যা হয়ে যায়, অর্থাৎ রুট চলে যাবে ওইটার উপর থেকে। দেখো এখানে একটু লক্ষ্য করে 320 এর মানের উপরে কিন্তু রুট ছিল। তার মানে আমি এখানে যতগুলা মান বের করেছি 320কে ভেঙে প্রত্যেকটা মানের উপরে কিন্তু রুট আছে। তো এখন যে বিষয়টা এটা হচ্ছে, আমরা ভাঙার পর যদি একই রকম সংখ্যার জোড়া পাই তাহলে এখান থেকে আমরা একটা সংখ্যা নিব। দুইটা সংখ্যা থাকলে একটা সংখ্যা। রুটের সংখ্যাকে ভাঙার পর দুইটা সংখ্যা থেকে আমরা কয়টা সংখ্যা নিব? একটা সংখ্যা। তো এইখানে দুইটা সংখ্যা থেকে আমরা একটা সংখ্যা নিলাম, এই দুইটা সংখ্যা থেকে একটা সংখ্যা নিলাম, ওই জোড়া থেকে একটা 2 নিলাম। দেখো 5-এর সাথে জোড়া মেলানোর জন্য কোনো কিছু নেই। যেহেতু 5-এর সাথে জোড়া মেলানোর জন্য কোনো কিছু নেই, তাই কিন্তু 5টা রুটের ভিতরে থেকে গেছে। তাহলে আমরা একটা জিনিস পেলাম যে একটা সংখ্যাকে রুট থেকে ভাঙার পর ওই রুটের সংখ্যার যেই অংশ জোড়ার মধ্যে পড়বে ওই সংখ্যা কিন্তু রুট থেকে বের হয়ে যাবে, অর্থাৎ একই রকম দুইটা সংখ্যা মানে একটা সংখ্যা রুট ভাঙার পর। তো আমি এভাবে কিন্তু লিখেছি, শুধুমাত্র 5-এর জোড়া নাই বিধায় আমি 5টাকে রুটের ভিতরেই বহাল রেখেছি। তারপর এখানে 2 2 2 তিনটা 2কে আমি গুণ করলাম, এটার রেজাল্ট আসছে 8। তারপর আছে রুট 5। তো আমি আলটিমেটলি 320 এর যে রুটের মানটা এটাকে বিশ্লেষণ করার পর পেলাম 8√5। এটা কার মান? এটা হচ্ছে আমার a³ - 1/a³ এর মান। তো আমার a³ + 1/a³ এর মান 18 এবং a³ - 1/a³ এর মান হচ্ছে 8√5। এখন প্লাসের মানকে মাইনাস বানাতে হবে। আমরা মাইনাস বানালাম, বানানোর পর কি করতে হবে? আমাকে এই দুইটা মানকে একত্রে যোগ করতে হবে। এইটা এবং এইটা দুইটা মানকে যোগ করতে হবে এবং এদেরকে যোগ করার সময় অবশ্যই এদের সাথে যে মানগুলো আছে এই মানগুলাও আসবে। এখন আমি এই অংশ অর্থাৎ প্লাসের যে মানটা এবং মাইনাসের মানটা দুইটা মানকে একত্রে যোগ করে ফেলবো। তো এখন আমি কি করলাম? আমি প্লাসের এবং মাইনাসের এই দুইটা মানকে যোগ করলাম একত্রে। তো প্লাসের এবং মাইনাসের দুইটা মান যোগ করার সাথে সাথে ওদের যে মানগুলা ছিল এইগুলার সাথে এটার যে মানগুলা ছিল ওইগুলা কিন্তু যোগ হচ্ছে, মানে সমীকরণের মতো আর কি। আমি প্লাসের এবং মাইনাসের উভয় মানকেই কিন্তু যোগ করে দিয়েছি। এখন একটু লক্ষ্য করো, প্লাসের 1/a³ এবং মাইনাসের 1/a³ কাটা যাচ্ছে, কারণ প্লাসের এবং মাইনাসের মান সমান। তো থাকছে কি 2a³। আর এই অংশ থেকে কিন্তু আমি 2 কমন নিতে পারছি, কারণ 2 দ্বারা 18কেও ভাগ করা যায়, 2 দ্বারা 8কেও ভাগ করা যায়। তো 2 কমন নেওয়ার পর কি থাকছে? 18কে 2 দিয়ে ভাগ করে নেব, থাকছে 9। আর 8 এর থেকে 2 যদি কমন নেই তাহলে 8কে 2 দ্বারা ভাগ করলে আসছে 4। তো আমি এখান থেকে 2 কমন নিয়েছি আর এখানে যোগ বিয়োগ করার মাধ্যমে আমি পেলাম 2a³। এখন এই পাশের 2 এবং এই পাশের 2 কাটা, একই রকম মান দুই পাশে কাটা যায়। এখন থাকছে কি a³ এবং এখানে থাকছে 9 + 4√5।
এ কিউবের মান আসছে 9 প্লাস 4√5। এখান থেকে আমার খেলা শুরু। কিরকম ভাবে আমি কাজ করব এখন একটু লক্ষ্য করো, আমাকে কিন্তু এ এর মান সিঙ্গেল বের করার কথা বলা হয়েছে, কিন্তু এখানে এর উপরে একটা কিউব আছে। তো আমার এখন কি করতে হবে, টেকনিক্যালি এই কিউবটাকে সরিয়ে নিতে হবে। তো কিউবটাকে সরাতে হলে আমার কি করতে হবে, ওই যে আমি প্রথমেই লিখে দিয়েছিলাম একটা সূত্র এবং একটা অনুসিদ্ধান্ত, এখন কিন্তু এই ক্ষেত্রে কিউবের সূত্র প্রয়োগ হবে। কেন? কারণ কিউবকে সরাতে হবে। তো এটা মনে রাখতে হবে, কিউব যদি আমার কখনো সরানোর প্রয়োজন হয় সমীকরণ থেকে, তাহলে আমি কিউবের সূত্র প্রয়োগ করব। আর যদি আমার স্কয়ার সরাতে হয় কখনো, তাহলে আমি এই ক্ষেত্রে স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করব। তো কিউবের সূত্র যদি আমি এখানে অ্যাপ্লাই করি, কিউবের সূত্রটা কি? কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। এখন এখানে প্রশ্ন আসে যে এ কোনটাকে ধরবো এবং বি আমি কোনটাকে ধরবো। আমি সূত্র তো এখানে প্রয়োগ করতেই পারবো এ এবং বি এর মাধ্যমে, কিন্তু কথা হচ্ছে আমি কাকে এ বিবেচনা করব এবং কাকে বি বিবেচনা করব, এইটাও একদম ইজি। এই যে প্রমাণ করার কথা বলা হয়েছে, আমি এটাকে একদম সিম্পল বোঝানোর ভাবে চেষ্টা করছি, এই কারণে আমি এটা ডিটেলসটা বললাম না। এখানে একটু লক্ষ্য করো, যে অংশে প্রমাণ করার কথা বলা হয়েছে, এখানে এই অংশটাকে আমরা ধরে নিব এ এবং এই অংশটাকে ধরে নিব বি। তার মানে কিউবের সূত্র প্রয়োগ করার জন্য আমাকে যে এ এবং বি এর প্রয়োজন, ওই এ এবং বি এর চাহিদা পূরণ করব যা প্রমাণ করার কথা বলা হয়েছে ওইখান থেকে। তো ওইখান থেকে আমি কিভাবে নেব, প্রথম অংশকে এ ধরে এবং দ্বিতীয় অংশকে বি ধরে নেব। তো এখন আমি যদি 3 কে এ ধরি এবং √5 কে বি ধরি, তাহলে সূত্রটা কিরকম হয়, এ কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। এর পরিবর্তে 3, বি এর পরিবর্তে √5। আর এই মানটা নিয়েছি কিন্তু আমরা এখান থেকে। তো এখন এইখানে একটা বিষয় লক্ষ্য করো, যে এখানে নিচে কিন্তু 2 আছে। কি আছে? 2। তো আমার কিউব সরানোর জন্য কিন্তু সম্পূর্ণ অংশটাকে কিউব করতে হবে। আমি উপরের অংশটাকে যেরকম কিউব করলাম, ঠিক এরকম ভাবে নিচের অংশটাকেও কিন্তু কিউব করতে হবে। কাকে? 2 কে। তো আমি 2 এর উপরে কিউব করলাম এই মানটার সাথে মেলানোর জন্য। তো নিচে যত থাকবে এটাকেও কিউব করে নিব। উপরে যেরকম আমরা কিউবের সূত্র প্রয়োগ করব, নিচেও ঠিক যেই মানটা আছে ওই মানের কিউব করে নেব কিউবটা সরানোর জন্য। আগে আমরা শুধুমাত্র এ এবং বি এর মাধ্যমে কিউব বের করতাম, আগের অংশে 2 ছিল না, কিন্তু এখনের অঙ্কের মধ্যে যেহেতু 2 আছে, তাই আমার 2 কে সরাতে হলে 2 এর মানের মতো, এই মানের মতো যদি আমি মান বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, এইটার উপরেও কিউবকে আনতে হবে। তো আমি 2 এর উপরে কিউব আনলাম, অর্থাৎ কিউবকে সরানোর জন্য আমি সবগুলা কিউবের আন্ডারে নিয়ে নিলাম। এখন একটু মনে করার চেষ্টা করো যে এ কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউবের সূত্র আমি কি লিখেছিলাম। এটা সূত্র লিখেছিলাম এ প্লাস বি হোল কিউব। যথারীতি 3 কে আমি এ ধরে নিলাম এবং √5 কে বি ধরে নিলাম। তাহলে আসছে এ কিউব ইকুয়াল, এটার সবটার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব, আর নিচে 2 কিউব। যেভাবে আছে 2 কিউব ঠিক একইভাবে এখানে রয়ে গেছে। এখন আমরা উভয় পক্ষ থেকে যদি কিউবকে কর্তন করে দিই, উভয় পক্ষ থেকে একই মান একই পজিশনে থাকলে বাদ দেওয়া যায়। আমরা উভয় পক্ষ থেকে যদি কিউবকে বাদ দিয়ে দিই, তাহলে এই কিউব এবং এই কিউবে কাটা যাচ্ছে। তাহলে থাকছে a ইকুয়াল √3 প্লাস √5/2, যেটা আমাকে প্রমাণ করার কথা তারা বলেছিল। তো আমি কিন্তু আগের অঙ্কের সেটআপেই করেছি, এখানে নতুন করে একটা জিনিস যুক্ত হয়েছে, এটা হচ্ছে প্রমাণের মধ্যে 2 থাকার কারণে আমরা ভগ্নাংশের মধ্যে উপরে কিউবের সূত্র করার পরেও নিচে কিন্তু আমরা এক্সট্রা 2 কিউব দিয়েছি, না হলে কিন্তু নিচে 2 যেটা আছে এটাকে পাওয়া যাবে না। তো প্রমাণের সাথে মেলানোর জন্য কিন্তু আমরা এখানে 2 কিউব এনেছি, এটা আমাদের আলাদা মুখস্থ করার দরকার নাই। শুধু মনে রাখতে হবে কিউবকে সরানোর জন্য সব অংশটাকেই কিউব করে নিতে হবে, উপরে এবং নিচে।
এই অর্থে আমি কিন্তু 2 কে কিউব করেছি। তারপর সবগুলা কিউব যদি কাটা যায় তাহলে থাকছে a ইকুয়াল 3 প্লাস রুট 5/2। এখন এই যে অঙ্কটা আমি করলাম এবং গত ক্লাস অঙ্কটা করলাম, এই দুই ধরনের অঙ্ক করার পর আশা করি এই ধরনের কোনো অঙ্কেই কারো সমস্যা হওয়ার কথা না। এবং এটা কিন্তু অনেক জটিল একটা সমস্যা ছিল। এই সমস্যাটাকে আমি যতটুকু সহজভাবে পারি উপস্থাপন করার চেষ্টা করেছি। তারপরেও যদি কারো কোনো জায়গায় কোনো গলত থাকে অবশ্যই আমাকে এটা একটু ইনফর্ম করে দেবে। আমি এখান থেকে যদি পারি আর একটু সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ক্লাসটা কিরকম লাগলো এবং কার কার কোন জায়গায় সমস্যা হলো বা না হলো এটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানানোর জন্য আমি অনুরোধ জানাচ্ছি। তো আজকের মতো এই ক্লাসটা আমি এখানেই শেষ করছি। ইনশাল্লাহ আগামী ক্লাসে নতুন আরেকটা কিছু নিয়ে আমরা হাজির হব যেটা আমাদের জন্য প্রয়োজনীয় হবে। তো আজকের মতো সবার সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।